পনিরটা এখানে ফ্রাই হচ্ছে, হালকা হালকা করে এটাকে ফ্রাই করতে হবে। পনিরটা ফ্রাই করার জন্য আমি ইউজ করলাম ওখানে বাটার আর সাদা তেল। খুব চটজলদি একটা রেসিপি। আর একটু বাটার দেবো, হালকা হালকা করে এগুলোকে ফ্রাই করতে হবে। এটাও খেয়াল রাখতে হবে যে যাতে পনিরগুলো ভেঙে না যায়। সব পনিরগুলো ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এগুলো উঠিয়ে নেব। এবার পনিরগুলো ওঠানো হয়ে গেল। এবার এর মধ্যেই আরেকটু বাটার দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি কেটে রেখেছিলাম দুটো ক্যাপসিকাম, ডুমো ডুমো করে ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজ। এবার এই দুটো দিয়ে ফ্রাই করব। খুব বেশি ফ্রাই হবে না, হালকা একটু নরম হয়ে এলেই এর ওপর আমি মশলাটা দিয়ে দেবো। এবার দেখাই যে মশলাতে কী কী দেবো। একটু ফ্রাই হোক। মশলার জন্য আমি এখানে নেব কিশমিশ, কাজু। মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে এটা কিশমিশ বা কাজু। এটা দিলে এটা টেস্টটা অন্যরকম হবে। আর দেব পেঁয়াজ, একটা ছোটো পেঁয়াজ। আর দেব ছোটো একটা টমেটো। আর দেব দুটো কাঁচা লঙ্কা। যদি ঝাল যেরকম ঝাল খান তাদের জন্য সেরকম। এবার এটা পেস্ট করে নেব। আমার পেস্ট করা রেডি হয়ে গেছে। আর এইদিকে ফ্রাইটা হয়ে এসেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। আমি আরেকটু বাটার দিয়ে দেবো।
যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। খুব চটজলদি কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানাতে পারবো। এবার এক এক করে নুন, একটু লঙ্কার গুঁড়ো দেবো যেটা কালার আসার জন্য। এবার আমি দেবো একটু রেড চিলি পাউডার, এটা জাস্ট কালার আসার জন্য। তারপর দেবো একটু নুন, ভালো করে এটা মিক্স করে দেবো। এরপর দেবো সামান্য রসুন আর আদা বাটা। রসুন পেস্ট আর আদা পেস্ট। এটা যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলাটা থেকে ততক্ষণ এটা হালকা আঁচে নাড়িয়ে যেতে হবে। অনেকটা হয়ে গেছে ফ্রাই করা। এবার এই মশলাটার মধ্যে এই যে জলটা ছিল মশলা ধোয়া জল, এটা দিয়ে দিলাম। এবার আরেকটু এটা মিক্স করে নেব। কালারটা দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে এসছে। এর ওপর আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে ক্যাপসিকামগুলো এর মধ্যে হালকা সেদ্ধও হয়ে যাবে। ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভালো করে মিক্স হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দেবো। একটু ফুটে উঠলেই আমি পনিরগুলো দিয়ে দেবো। এবার পনিরগুলো দিয়ে দেবো। এরপর ছোট চামচের শাহি গরম মশলা দেবো। শাহি গরম মশলা আনগ্রাইন্ডেড কি সুন্দর স্মেল বেরোচ্ছে। তো সবাই বাড়িতে ট্রাই করো আর অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আরেকটা কথা বলে দিই, এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, খুব ঝাল হবে না। যদি ঝাল কেউ পছন্দ করো তাহলে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। আমি তো একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই জন্য আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা হয়ে যাচ্ছে অনেকটা মাখা মাখা
মাখা হয়ে গেছে। এবার আমি 4টে এটাতে হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যেহেতু ঝাল পছন্দ করি। আর নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেবো। মিক্স করে নেব। আর 5 মিনিট হলেই রেডি হবে। তো রান্না রেডি। আর লাস্টে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি, সামান্য বাটার দেবো, একটু রিচ, রান্নাটা রিচ রিচ হয়। বেশি দিলাম না, অল্পই দিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর বাড়িতে ট্রাই করুন, ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে এনজয় করুন। শীতকাল মানেই অনেক ধরনের রান্না, অনেক ধরনের খাবার। আর শীতকালে যেরকম যে কোনো রান্না কিন্তু সহজে হজমও হয়ে যায়। তো আমার এটা রেডি, এবার আমি এটা সার্ভ করে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। আর নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে দেবো। টাটা, বাই, সবাই ভালো থেকো। শাহি পনির সার্ভ করে দিয়েছি, এবার খেতে বসে গেছে। নমস্কার, আজকে আমার ওয়াইফ বানিয়েছে শাহি পনির। আজকে এসে গেছে আজকে নতুন মেনু শাহি পনির, মেড বাই মাই ওয়াইফ। দেখেই বুঝতে পারছেন দারুণ হয়েছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে, অপূর্ব। রেস্টুরেন্টে রান্না ফেল, আপনারাও ট্রাই করতে পারেন। ঝাল হয়নি তো? না, দারুণ হয়েছে। মিষ্টি? আচ্ছা ঠিক আছে, তাহলে খাও তুমি। ওকে, টাটা, বাই বাই।